হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা প্রেসিজ রাইটিং এক্সারসাইজ নম্বর 90 অর্থাৎ অলরেডি 89 ক্লাস হয়ে গেছে। তো আজকে 90 নম্বর ক্লাস প্রেসিজ রাইটিং। তোমরা যদি আগের ক্লাসগুলো দেখোনি, তোমরা আমার চ্যানেলে চলে যাবে, সেখানে প্লেলিস্ট তৈরি করা রয়েছে। প্রেসিজ রাইটিং যেহেতু পরীক্ষা তোমাদের সামনে রয়েছে, পিএসসি ক্লার্কশিপ মেনের পরীক্ষা বা অন্যান্য যে পরীক্ষায় যেগুলো তোমাদের প্রেসিজ রাইটিং আছে বা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন, রিপোর্ট রাইটিং যেগুলো রয়েছে, তোমরা প্লে লিস্টে চলে যাবে। সেখানে রিপোর্ট রাইটিংয়ের আলাদা করে প্লে লিস্ট তৈরি করা রয়েছে, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনেরও প্লে লিস্ট তৈরি করা রয়েছে, আর প্রেসিজ রাইটিং করা আছে। তো যদি তোমরা আগের ক্লাসগুলো দেখোনি, অবশ্যই প্লে লিস্ট চলে যাবে, সেখান থেকে পেয়ে যাবে। নাহলে এই ডেসক্রিপশানে অনেক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো ক্লাসটা শুরু করবো তার আগে একটা কথা, যেহেতু প্রেসিসগুলো একটু টাফ রয়েছে, সেজন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর যেহেতু ভিডিওগুলো ছোট ভিডিও হয়, বেশি ক্লাস আমার কিন্তু লম্বা হয় না, 10 থেকে 12 মিনিটের ক্লাস, একটু ধৈর্য ধরে করবে, তাহলে অনেক কিছু কিন্তু বুঝতে পারবে। তো চলো আজকের ক্লাসটা যেটা হচ্ছে তোমাদের, এটা হচ্ছে পিকে দে সরকারের বই থেকে, ঠিক আছে, পিকে দে সরকারের বই থেকে এক্সারসাইজ নাম্বারটা বলে দিচ্ছি, এটা কত থেকে রয়েছে। এটা রয়েছে এক্সারসাইজ নাম্বার 89, ঠিক আছে। অলরেডি 88 কিন্তু পরপর সিরিয়াল ওয়াইজ চলছে, ঠিক আছে। এটা হচ্ছে 89 পিকেতে সরকারের বই থেকে, সেই এক্সারসাইজটা নিয়েছি। তো চলো দেখো, এবার প্রথমে আমরা একবার পড়ে নেব, পড়ে তারপর সেটা মানেটা বোঝার চেষ্টা করব। এক দুবার পড়বে, পরীক্ষায় তোমরা কী করবে আমি বলে দিচ্ছি। প্রেসিসটা দুবার ভালো করে পড়বে, পড়ে একটু মেন যেটা প্রেসিসটা বলতে চাইছে আর কি, সেইটা তোমাকে তুলে ধরতে হবে, সেটা নিজের ভাষায় ছোট করে তোমাকে লিখতে হবে। 1/3 করতে হবে, একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই। নিজের থেকে কোনো ওয়ার্ড কিন্তু এর মধ্যে ঢোকাবে না, বাইরের থেকে বা নিজের কোনো মতামত কিন্তু এর মধ্যে দেওয়া চলবে না, ঠিক আছে। তো চলো প্রেসিসটা একবার পড়ে নেব। দেখো যে বলছে, ইট ইজ প্রপার ফর দ্য ইনফেরিয়ার অ্যান্ড টু ইয়েল্ড রেসপেক্ট টু দ্য সুপিরিয়ার। ইনফেরিয়ার মানে হচ্ছে বলবো নিম্নপদস্থ বলতে পারি বা নিম্নতর, আর সুপিরিয়র মানে হচ্ছে উচ্চ পদস্থ বলতে পারি। তো দেখো কী বলছে, ইট ইজ প্রপার ফর দ্য ইনফেরিয়ার টু ইয়েল্ড রেসপেক্ট টু দ্য সুপিরিয়র, স্পেশালি ইফ দ্য, এটা একটু মুছে দিই, বুঝতে অসুবিধা হচ্ছে, স্পেশালি ইফ দ্য সুপিরিয়রিটি অ্যারাইজেস ফ্রম অ্যাবিলিটি অর ভার্চু অর ফ্রম হাই পাবলিক অফিসেস। অর্থাৎ ক্ষমতা, গুণ বা উচ্চ সরকারি পদ থেকে যদিও কারো শ্রেষ্ঠত্ব উদ্ভূত হয়, তবে নিচের ব্যক্তির পক্ষে উচ্চতর ব্যক্তিকে সম্মান প্রদর্শন করা যথাযথ। হ্যাঁ, ইনফেরিয়র মানে হচ্ছে নিচের ব্যক্তি, মানে নিম্নতর, যেটা বললাম আমি নিম্নতর, আর সুপিরিয়র মানে হচ্ছে উচ্চপদস্থ। উচ্চতর আমি বলছি, উচ্চপদস্থ বলছি না, উচ্চতরই বলছি। তো লাইনটা আবার বলছি যে নিচের বা নিম্নতর ব্যক্তির পক্ষে উচ্চতর ব্যক্তিকে সম্মান প্রদর্শন মানে করা আর কি, এটা একটা যথাযথ, স্পেশালি ইফ দ্য সুপিরিয়রিটি অ্যারাইজেস ফ্রম অ্যাবিলিটি অর ভার্চু অর ফ্রম হাই পাবলিক অফিসেস। অর্থাৎ ক্ষমতা, গুণ বা উচ্চ সরকারি পদ থেকে যদিও কারো শ্রেষ্ঠত্ব অদ্ভুত হয়, তবে সেটা কিসের ওপরে, নিম্নতর ব্যক্তির পক্ষে উচ্চতর ব্যক্তিকে সম্মান প্রদর্শন করা। চলো, এই যেহেতু একটু টাফ রয়েছে, সেই জন্য তোমরা একটু ধৈর্য ধরে ক্লাসটা করো। পরেরটা দেখো, পরের লাইনটা যেটা বলছে, বাট দিস রেসপেক্ট ইজ নট টু বি সার্ভাইল ফর দ্য পারপাস অফ ফ্ল্যাটারিং দ্য সুপিরিয়র। কিন্তু এই সম্মান, কিন্তু এই সম্মান, বাট দিস রেসপেক্ট ইজ নট টু বি সার্ভাইল ফর দ্য পারপাস অফ ফ্ল্যাটারিং দ্য সুপিরিয়র। কিন্তু এই সম্মান কখনোই তোষামোদ বা দাসসুলভ হওয়া উচিত নয়, ঠিক আছে, দাসসুলভ হওয়া উচিত নয়। পরের লাইনটা দেখো, এভরি পার্সন অর্থাৎ প্রত্যেক মানুষই, হাউএভার হাম্বল, ওজ আ রেসপেক্ট টু হিমসেলফ, হুইচ শুড ফরবিড সার্ভিলিটি টু আদার্স। অর্থাৎ প্রত্যেক মানুষই, সে যতই সাধারণ হোক না কেন, নিজের প্রতি এক ধরনের আত্মসম্মান বোধ করে, যা তাকে অন্যের প্রতি দাসসুলভ আচরণ করতে বাধা দেবে বা দেওয়া উচিত আর কি। হ্যাঁ, আবার বলছি লাইনটা, এভরি পার্সন অর্থাৎ প্রত্যেক মানুষই, হ্যাঁ, হাউএভার হাম্বেল, সে যতই সাধারণ হোক না কেন, ওজ রেসপেক্ট
টু হিমসেলফ, নিজের প্রতি সে এক ধরনের নিজের প্রতি এক ধরনের আত্মসম্মান বোধ করে, হুইচ শুড ফরবিড সার্ভিলিটি টু আদার্স, যা তাকে অন্যের প্রতি দাসসুলভ আচরণ করতে বাধা দেবে বা বাধা দেওয়া উচিত। পরের লাইনে আসবো। ইট ইজ অলসো প্রপার ফর দ্য সুপিরিয়র টু ট্রিট হিজ ইনফেরিয়ার্স উইথ কাইন্ডনেস, অর্থাৎ তেমনি ইজ প্রপার ফর দ্য সুপিরিয়র টু ট্রিট হিজ ইনফেরিয়ার উইথ কাইন্ডনেস, তেমনি কি উচ্চতর ব্যক্তির উচিত তার অধস্তন বা নিম্নতরদের প্রতি সদয় আচরণ করা। কাইন্ডনেস বলেছে, উইথ কাইন্ডনেস, সদয় আচরণ করা। পরের লাইনটা দেখো। দে আর হিজ ব্রেদার্ন অ্যাজ মেন অ্যান্ড ইচ হ্যাজ সাম ডিগ্রি অফ ইম্পর্টেন্স ফ্রম হিজ ওন স্টেশন, অর্থাৎ মানুষ হিসাবে তারা তার সব ভ্রাতা বলতে পারো, এবং প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে কিছু না কিছু গুরুত্ব রয়েছে। ওন স্টেশন মানে নিজের তার কি বলবো, নিজের ওন স্টেশন, নিজের অবস্থান থেকে কিছু না কিছু গুরুত্ব রয়েছে আর কি। চলো পরের লাইনটা বলছে, দাস রেসপেক্ট ইজ ডিউ ফ্রম দ্য সুপিরিয়র টু ইনফেরিয়র অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম দ্য ইনফেরিয়র টু দ্য সুপিরিয়র, সুতরাং যেমন নিম্নতরদের পক্ষ থেকে বা নিম্নপদস্থদের পক্ষ থেকে উচ্চপদস্থের প্রতি সম্মান প্রাপ্য, ঠিক তেমনি উচ্চতরের পক্ষ থেকেও নিম্নতর পক্ষের প্রতি সম্মান কিন্তু প্রাপ্য, মানে উল্টো আর কি। যেমন নিম্নপদস্থ পক্ষ থেকে উচ্চপদস্থের প্রতি সম্মান প্রাপ্য, ঠিক তেমনি উল্টো উচ্চপদস্থ পক্ষ থেকেও কিন্তু তার যে নিম্নতর পদস্থ রয়েছে আর কি তার প্রতি সম্মান প্রাপ্য। চলো পরের লাইনে আসবো এবার। কন্টেম্পটুয়াস বিহেভিয়ার ইন এনি ওয়ান টুয়ার্ডস দোজ হুম হি থিংস ইজ ইনফেরিয়ার, এই লাইনটা একটু মুছে দিই, আমার একটু অসুবিধা হচ্ছে লাইনটা। থিংস ইজ ইনফেরিয়ার অনলি শোজ দ্যাট হি ইজ নট অল টুগেদার ওয়ার্দি অফ দ্য প্লেস হি অকুপাইজ, অর্থাৎ যে ব্যক্তি নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে করে তার অধস্তনদের প্রতি অবজ্ঞাপূর্ণ আচরণ করে, সে আসলে প্রমাণ করে যে সে তার অধিকারভুক্ত পদটির পুরোপুরি যোগ্য নয়। লাইনটা আবার বলছি, একটু ডিফিকাল্ট আছে লাইনটা। বলছে যে ব্যক্তি নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে করে তার অধস্তনদের প্রতি অবজ্ঞাপূর্ণ আচরণ করে, সে আসলে প্রমাণ করে যে সে তার অধিকারভুক্ত পদটির পুরোপুরি যোগ্য নয়। চলো পরের লাইনটায় আসবো। অন দ্য আদার হ্যান্ড, মানে অন্যদিকে, নাথিং সো স্ট্রংলি বিট্রেজ আ ভালগার অ্যান্ড envious mind as to be constantly using abusive language. অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে কি বলবো, অসম্মানজনক ভাষা, অ্যাট পারসন ইন অ্যান এক্সাল্টেড পজিশন, অর্থাৎ অন্যদিকে উচ্চপদস্থ ব্যক্তিদের প্রতি সর্বদা কটু ও অপমানজনক ভাষা ব্যবহার করা একটি সাধারণ ও হিংসুটে মানসিকতার স্পষ্ট পরিচয় দেয়। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে কি না, উচ্চপদস্থ ব্যক্তিদের প্রতি সর্বদা কটু ও অপমানজনক ভাষা ব্যবহার করা একটি সাধারণ ও হিংসুটে মানসিকতার স্পষ্ট পরিচয় দেয়। এই ছিল প্রেসিসটা আমরা একবার বোঝার চেষ্টা করবো যে কী বলতে চাইছে এখানে, তারপর সেটাকে আমরা নিজের ভাষায় লিখবো। যেহেতু একটু টাফ রয়েছে মেন, কিন্তু আশা করি তোমরা বুঝে গেছো যে এখানে কী বলতে চাইছে। ঠিক আছে, আমি একবার আলোচনা করে নিচ্ছি তোমাদের সাথে যে কী বলতে চাইছে, তারপর সেটা আমরা নিজের ভাষায় লিখবো। যাই হোক, বলছে যে দুরকম ব্যক্তি রয়েছে যে কোনো অফিসে আর কি, যে উচ্চপদস্থ আর নিম্নপদস্থ, উচ্চতর বা নিম্নতর, এদের মধ্যে সম্মান কিন্তু সমান হওয়া উচিত। ঠিক আছে, সম্মান সমান হওয়া উচিত। সর্বদা কিন্তু কী হবে, পারস্পরিক কিন্তু এবং মর্যাদাপূর্ণ। যেমন নিম্নতরদের উচিত দাসসুলভ না হয়ে সম্মান প্রদর্শন করা, এবং উচ্চতরদেরও উচিত নিম্নতরদের প্রতি
সদয় আচরণ করা, যেমন নিম্নতরদের প্রতি অবজ্ঞা, উচ্চতরদের অযোগ্য তাই প্রকাশ করে, আর উচ্চপদস্থদের প্রতি কটু ভাষা ব্যবহার করা, হিংসুটে মনোভাব, এগুলো কিন্তু পরিচয় দেয়। তো মেন হচ্ছে দুটো যে ইনফেরিয়ার আর সুপিরিয়ার নিয়ে রয়েছে আর কি, মেন যে তাদের মধ্যে একে অপরকে সম্মান করা, এইটাই হচ্ছে মেনের, যে প্রেসিসটা যেটা বলতে চাইছে মেন লাইন হচ্ছে এটাই। চলো দেখো, একটা টাইটেল দিয়েছি, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, চেষ্টা করবে একবার নিজের থেকে। আর প্রেসিস লেখার যে নিয়ম, সেটা একটা অলরেডি আমি কিন্তু ভিডিও ছেড়েছি, তোমরা সেটা দেখে নিও, প্লেলিস্টে পেয়ে যাবে। কীভাবে তোমরা প্রেসিস রাইটিং করবে, কী কী ব্যবহার করা যাবে, কী কী যাবে না, সেটা দেখে নিও, ঠিক আছে। চলো, একটা টাইটেল আমি দিয়েছি, যেটা হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট বিটুইন সুপিরিয়র অ্যান্ড ইনফেরিয়ার। ঠিক আছে, দেখো লাইনটা বলছে, রেসপেক্ট বিটুইন সুপিরিয়র অ্যান্ড ইনফেরিয়ার শুড বি মিউচুয়াল অ্যান্ড ডিগনিফাইড। ঠিক আছে, অর্থাৎ উচ্চতর ও নিম্নতরদের মধ্যে সম্মান হওয়া উচিত, পারস্পরিক ও মর্যাদাপূর্ণ। পরের লাইনটা দেখো, অ্যান ইনফেরিয়ার মাস্ট শো রেসপেক্ট উইদাউট সার্ভিলিটি, while a superior should be treat inferior with kindness. অধস্তনের উচিত দাসসুলভ না হয়ে, বা নিম্নতরদের উচিত দাসসুলভ না হয়ে সম্মান প্রদর্শন করা, আর উচ্চতরের উচিত অধস্তনের প্রতি সদয় আচরণ করা। পরের লাইনটা দেখো, কন্টেম্প্ট ফর ইনফেরিয়ার শোজ আনওয়ার্দিনেস অ্যান্ড অ্যাবিউজিং সুপিরিয়র রিভিলস আ ভালগার অ্যান্ড এনভিয়াস মাইন্ড। অর্থাৎ অধস্তনদের প্রতি অবজ্ঞা উচ্চতরদের অযোগ্যতাই প্রকাশ করে, এবং উচ্চপদস্থের প্রতি কটু ভাষা ব্যবহার করে সাধারণ ও হিংসুটে মনোভাবের পরিচয় দেয়। তো এই ছিল প্রেসিসটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, আর যদি এখনও চ্যানেল নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও, তাহলে যে কোনো আমি যখনই ভিডিও ছাড়বো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। যে কোনো জব রিলেটেড নোটিফিকেশান তোমরা আগে পেয়ে যাবে। রেগুলার কিন্তু আমি ক্লাস করাই, তোমরা ফলো করতে থাকো আর ভিডিওগুলো শেয়ার করে দাও। ভিডিওটা এখানে শেষ করলাম, নতুন আবার ক্লাস নিয়ে আসবো, ততক্ষণের জন্য টাটা।